আজকে দারুণ কয়েকটা ব্যবসার আইডিয়া দেবো যে ব্যবসার জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না, তেমন টাকা পয়সাও লাগবে না। আর দ্বিতীয়ত, আপনার 1 বছরের ভিতরে আপনার ব্যবসাকে আপনি নিজস্ব কোম্পানিতে পরিণত করতে পারবেন। যে ব্যবসার জন্য লাগবে না কোনো দোকানপাট। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। যে কেউ করতে পারবেন, ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ঘরে বসে ব্যবসাটা শুরু করতে পারবেন। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। কীভাবে শুরু করবেন, কী ব্যবসা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন, একদম নিজস্ব বাস্তব আমি কালকে নিজে দেখিয়েছি। এই জিনিসটা কি আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন। এই জিনিসটা কি, এই জিনিসগুলো কি? এলাচি। ঠিক আছে, দেখুন ভালো করে দেখুন। এই যে জিরা, লং, এলাচি, গোলমরিচ, এই যে দেখুন। আমি দেখি অবাক। কালকে যদি আমি নিজে না দেখতাম কখনো বিশ্বাস করতাম না। এই যে দেখুন আপনারা, এই যে একটা প্যাকেটের ভিতরে কি আছে, 2 4 5টা কি আছে, এলাচি আছে, কয়েকটা দারচিনি আছে, হ্যাঁ, লং আছে। খুবই একটা অবাক করার মতো ব্যবসা। হ্যাঁ, আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম কালকে, দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন ধরনের ব্যবসা, এটা কি ব্যবসা? হ্যাঁ, মনে করেন এতদিন চিনতাম এই যে এই জিনিসগুলো শুধু কি, এই জিনিসগুলো এমনি হাফ কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি এরকম মানুষ কিনে এনে কি করে, মানুষ বাসায় রান্নাবান্না করে। কালকে গিয়ে দেখলাম একটা দোকানে, আমি একটা কাজে গেছিলাম। এই যে মরিচ, এই যে মরিচ, মরিচ থেকে শুরু করে আপনার এলাচ, লং, এলাচ, এগুলোই ছোটো ছোটো প্যাকেট করে, হ্যাঁ, বিভিন্ন উদ্যোক্তারা বিক্রি করে। হ্যাঁ, এই যে দেখুন, আমি ছবি তুলছি আপনাদের জন্য। এই যে দেখুন, ছবি তুলছি। এখন এবার আসি, এই ব্যবসাটা শুধু আমি বলছি না শুধু এটাই করবেন আপনি। এই ধরনের ব্যবসা আরও অনেক আছে। সুতরাং এই ছোটো একটা ব্যবসা এরা কীভাবে করে, কয়েকটা এলাচি, 3 4টা এলাচি একটা প্যাকেটে পরে, 2 1টা মরিচ দেয়, গোলমরিচ, আর কি দেয়, ওই যে জিরা মিরা 2 1টা দেয়। ঠিক আছে, আবার অনেকে এরকম জিরা দিয়ে একটা প্যাকেট করে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। ঠিক আছে, যারা ব্যাচেলার গরিব মানুষ আছে, হ্যাঁ, তাছাড়া শর্টকাট আর কি, মানে যাদের মহল্লায়, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় থেকে এই ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, এরপরে আছে দেখেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ, আচার। এই যে আচার বিভিন্ন ধরনের, আমের আচার, বরই, তেঁতুল, চালতা, বিভিন্ন আচার। ঠিক আছে, এখন এবার আসি, এই ব্যবসা কেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, প্রচুর লাভ। সাপোজ বড় বড় কোম্পানি দেখবেন, রাঁধুনি, বসুন্ধরা থেকে শুরু করে বিভিন্ন, তাদের নিজস্ব মরিচের গুঁড়ো আছে। হ্যাঁ, মরিচের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, বিভিন্ন আচার আছে, বিভিন্ন আছে। আপনি যদি ফ্রেশ ঘরে বসে যদি নিজের মেশিনে ভাঙাইয়া যদি আপনি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হ্যাঁ, এগুলো যদি ভেঙে যদি আপনি একটা প্যাকেজিং করে যদি নিজস্ব ব্র্যান্ড করে যদি আপনি যদি মহল্লায়, গ্রামে গঞ্জে শহরে অলিয়ে গলিয়ে যদি যে দোকানগুলো আছে তাদেরকে যদি দেন, অবশ্যই তারা নিবে। যেমন আমি কালকে দেখলাম, কয়েকটা দোকানে দেখলাম, অনেক দোকানে দেখলাম এরকম ছোটো ছোটো উদ্যোক্তারা এসে তাদেরকে এগুলো পাইকারি বিক্রি করে। আপনারা একটা প্যাকেটে 5 টাকা করে লাভ করতে পারবেন। একটা প্যাকেটে যদি 5 টাকা করে লাভ করেন, আমি একটু লাভের হিসাবটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সত্যি অসাধারণ একটি ব্যবসা। একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। মনে করেন একটা প্যাকেটে যদি আপনারা 5 টাকা করে লাভ করেন, আপনি দিনে 2000 প্যাকেট বিক্রি করা কোনো ব্যাপার না। কারণ আপনি 10 12টা যদি দোকানে গেলে 2000 প্যাকেট সেল হয়ে যাবে। আমরা যদি 5 টাকা করে যদি লাভ করেন, 2000 কত, একক, দশ, শতক, হাজার, অযুত, 10,000 টাকা। ডেলি 10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। সত্যি অসাধারণ একটি ব্যবসা, অসাধারণ একটি ব্যবসা। কালকে আমি নিজের চোখে যদি না দেখলে বুঝতে পারতাম না। হ্যাঁ, কিছু এলাচ আর 2 1টা লং একটা প্যাকেট করে তারা ছোটো, এই দেখেন তাদের প্যাকেজিংটা কীরকম, আমি দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাদের প্যাকেজিংটা দেখুন, কত একবার নর্মাল। এখান থেকে এলাচ দেখা যাচ্ছে, অনেক প্যাকেট ফাটা। ঠিক আছে, হ্যাঁ, কয়েকটা, 3 4টা, হ্যাঁ, 4 5টা এলাচ। ঠিক আছে, ভিতরে কয়েকটা দারচিনি আছে, আর প্যাকেজিংটা উপরে একটা পলিথিন দিছে, আর নিচে একটা কি আছে, কার্টন ছিঁড়া, ছোটো একটা কার্টনের টুকরার মধ্যে লাগাই দিয়ে তারা প্যাকেজিংটা করছে। এটা কত, সর্বনিম্ন
এখানে 20 টাকা করে বেছে, 20 টাকা, 30 টাকা, 50 টাকার বিভিন্ন সাইজের আছে। তাহলে এরা যদি 5 টাকা করে যদি লাভ করে তারা, হ্যাঁ আপনি যদি 5 টাকা করে লাভ করেন কত, ডেলি 10,000 টাকা যদি 2,000 প্যাকেট বেচতে পারেন, ঠিক আছে। পাইকারি যে সমস্ত দোকানদার আছে তারা তো 200 পিস, 300 পিস, 400 পিস, 500 পিস এরকম নেই, তাই না? হ্যাঁ, আপনার যদি 32টা দোকানে যদি ঘুরেন 5-10 হাজার প্যাকেট বিক্রি করা কোনো ব্যাপার না, ঠিক আছে। ওখানে আছে অনেকে আছে আমি এটা করবো না অন্যটা করবো, আপনি সেম আপনি এটা যদি করতে না চান, এই যে জিরা, দেখুন এই যে জিরা, অনেকে জিরা বেচতেছে, জিরা, ছোটো ছোটো উদ্যোক্তারা, দেখছেন জিরা, আপনি একটু প্যাকেট আরও উন্নত করেন। এরা যে করছে দেখেন, এরা একদম নর্মাল কোয়ালিটি, ঠিক আছে। আমি একটু দাঁড়ায় দেখলাম যে ঠিকই মানুষ কিনতেছে এই প্রোডাক্টগুলো, ঠিক আছে। যেমন এলাকা ব্যাচেলার আছে, বিভিন্ন ধরনের ছোটোখাটো গরিব মানুষ, ছোটো বড়ো সবাই কিনতে পারে, শর্টকাট, ঠিক আছে। এই প্যাকেটগুলো তো সাধারণত বাজারের মধ্যে মনে করেন যে যদি কিনতে যান, মনে করেন যে হাফ কেজির নিচে মনে হয় বেচে না, মিনিমাম 100 টাকা 200 টাকা কিনে। তাহলে এরকম ছোটো কারো করে বেচলে 10 টাকা 20 টাকা 50 টাকার প্যাকেটে যদি মানে দোকানে পায়, সবাই কিনে, চাহিদা বেশি, ঠিক আছে। এই জন্য চাইলে আপনারা চাইলে এই ব্যবসা এখন থেকে শুরু করতে পারেন, এই ব্যবসা কোনো লস নাই, ঠিক আছে। আর এই জিনিসগুলো সহজে কি হয় না, নষ্ট হয় না, ঠিক আছে। এরপরে আপনারা চাইলে আর কি করতে পারেন, আরটা ব্যবসা, ভালো আইডিয়া ব্যবসা, এই যে আপনার এটাই হলুদ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঠিক আছে। আপনারা টাটকা মরিচ, টাটকা হলুদ আপনারা নিজে ভাঙবেন, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো স্প্রে দিবেন না, ঠিক আছে। আপনারা সুন্দর করে নিজে ভাঙাইয়া, হ্যাঁ নিজে প্যাকেজিং করবেন, এরকম প্যাকেজিং করে সুন্দর করে আপনার পারলে নিজের স্টিকার লাগাবেন, আপনার ছেলের নামে, মেয়ের নামে, নিজের নামে একটা ব্র্যান্ড করবেন, ব্র্যান্ড করে একটা স্টিকার লাগাই সুন্দর করে এরকম বয়ামজাত করে দোকানে দোকানে হোলসেল করবেন। অসংখ্য উদ্যোক্তা এখন বের হয়ে গেছে দেখি এরকম, ঠিক আছে। বিভিন্ন কোম্পানিও কিন্তু মরিচের গুঁড়া বেচে, যেমন আমরা চিনি রাঁধুনি, বসুন্ধরা থেকে বিভিন্ন গ্রুপ আছে, তারা কি প্যাকেজিং করে কি করে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সেল করে, কিন্তু তাদের চেয়ে আপনারটা বেশি কি হবে, মানুষ কিনবে বেশি, কারণ আপনারটা তো কোনো কেমিক্যাল দিবেন না আপনি, ঠিক আছে। এ সমস্ত জিনিস আবার কয়েক মাসে নষ্ট হয় না। আপনার যদি টাটকা মরিচ, হ্যাঁ আপনার যদি টাটকা মরিচ ভেঙে যদি আপনি যদি প্যাকেজিং করেন, আপনার মিনিমাম 1 থেকে 2 মাস 3 মাস নষ্ট হবে না, ঠিক আছে। আপনি কোনো কোনো ধরনের ভেজাল করার চেষ্টা করবেন না, কোনো ধরনের ভেজাল না করে যদি আপনি সুন্দর করে যদি টাটকা মরিচ ভেঙে, হ্যাঁ টাটকা মরিচ ভেঙে, টাটকা হলুদ ভেঙে যদি আপনি যদি প্যাকেজিং করেন, প্যাকেজিং করে এর বয়ামজাত করেন, তাহলে মিনিমাম 1 থেকে 3 মাস পর্যন্ত কোনো সমস্যা হবে না আশা করি। একটা দোকানদারে সেল করতে লাগবে সর্বোচ্চ 1 সপ্তাহ 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস লাগুক, তারপরেও জিনিসটা একদম ফ্রেশ, কাস্টমারে নিতে পারবে, খেতে পারবে, স্বাস্থ্যের জন্য সুবিধা, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যারা বড় বড় কোম্পানি আছে প্যাকেজিং করে, তাদের সেই আপনার প্রোডাক্টটা 1000 গুণ ফ্রেশ, 1000 গুণ ভালো হবে ইনশাল্লাহ। আপনি এভাবে আস্তে 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 ব্যবসা করতে করতে, আপনি এভাবে আস্তে আস্তে ব্যবসা করতে করতে এক সময় আপনার নিজের নামে একটা ব্র্যান্ড করে ফেলবেন, নিজের নামে একটা ব্র্যান্ড করে ফেলবেন, অর্থাৎ মরিচ, সাপোজ মরিচ বা হলুদ, প্রথমে মরিচ বা হলুদ নিয়ে করতে পারেন। সাপোজ আপনি প্রথম লোকাল এরিয়াতে আপনার শুরু করতে হবে, লোকাল এরিয়াতে শুরু করে যখন আপনার জিনিসটা খুব ভালো চলতেছে, দেখবেন যে আপনি যখন বেজাল করবেন না, নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি, আপনি কোনো ধরনের স্প্রে কী করবেন না, স্প্রে মারবেন না প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে। দ্বিতীয়ত কোনো কেমিক্যাল দিবেন না মেয়াদ বাড়ানোর জন্য, আপনার মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন নাই, প্রথম প্রথম মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন নেই, স্প্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনায়াসে এই টাটকা হলুদের গুঁড়া, টাটকা মরিচের গুঁড়া, একদম বেজাল মুক্ত ফ্রেশ মেশিন থেকে যদি আপনি ভেঙে এনে যদি আপনি যদি 1 থেকে 3 মাসও যদি দোকানে রাখেন, স্টকে রাখেন, বাসায় রাখেন, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে। এখানে আপনার স্প্রে দেওয়ার, কেমিক্যাল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি স্প্রে কেমিক্যাল দিবেন কখন, বড় বড় কোম্পানি যারা প্যাকেটের উপর মেয়াদ দিয়ে 2 বছর 3 বছর মেয়াদ দিয়ে যারা বাজারজাত করে প্রোডাক্টের, তারা অবশ্যই কেমিক্যাল ব্যবহার করে, কারণ এতদিন টাকার যাবে না, এতদিন টাকা যাবে না, এই জন্য। তাই আপনি কখন মেয়াদ দিবেন, যখন আপনি একটা ব্র্যান্ডে পরিণত করবেন, তখন আপনি মেয়াদ দিয়ে, হ্যাঁ তখন আপনার অবশ্যই ভালো কেমিক্যাল ব্যবহার করতে হবে, যখন আপনি বড় ধরনের ব্র্যান্ড করবেন, কোম্পানিতে পরিণত করবেন। তবে আগে কয়েক মাস বা বছরখানিক আপনার এভাবে আপনার করে ব্যবসা আইডিয়া করতে হবে, আপনারটা বাজারজাত করে মার্কেট পেতে হবে, তখন আপনার প্রোডাক্ট যখন পরিচিত হয়ে যাবে, তখন আকারে চলবে, তখন আপনি বড় আকারে ব্র্যান্ড করে আপনি কি করতে পারবেন, মার্কেটিং করে সুন্দর করে
পুরা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবেন এবং একটা কোম্পানিতে আপনি রূপান্তরিত করতে পারবেন। আজকে একটা আইডিয়া দিলাম, যে আইডিয়াটা দিলাম এটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। চাইলে আচারের ব্যবসাও করতে পারেন, ঠিক সেম আচারও একই। যারা আচার তৈরি করতে জানেন তারা আচার তৈরি করবেন। হ্যাঁ, যদি আচার তৈরি করতে না জানেন বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখবেন ইউটিউবে, দেখবেন যে আচার কীভাবে তৈরি করে আপনারা চাইলে জেনে নেবেন। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে আচার, লং, হলুদ গুঁড়া, এলাচি, মরিচের গুঁড়া ইত্যাদি, ঠিক আছে, আপনারা চাইলে এই ব্যবসা এখন থেকে শুরু করতে পারেন, কোনো অভিজ্ঞতাই লাগবে না। ঠিক আছে, আর অভিজ্ঞতা যদি প্রয়োজন হয় ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনারা দেখে চাইলে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। যে কেউ চাইলে এখন থেকে এই ব্যবসা শুরু করে ইনশাল্লাহ লাভবান হতে পারেন। সবচাইতে সুবিধা হলো এই ব্যবসার জন্য কোনো আইডিয়া লাগে না, কোনো অভিজ্ঞতা লাগে না। আর দ্বিতীয়ত এখন থেকে শুরু করা যাবে, কোনো দোকানদার লাগবে না, কোনো কিছু লাগবে না। ঘরে বসে আপনি চাইলে এই ব্যবসা শুরু করতে পারবেন। যে কেউ যে কেউ যারা অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত, ছেলে মেয়ে সবাই সবাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, তো এরকম ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য ধারাবাহিকভাবে আনবো। ইনশাল্লাহ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।